মুসলিম ফারায়েজ বিষয়ক আলোচনায় আপনাদের স্বাগত জানাই। আজ আমরা ইসলামের 4 মাযহাব, বিশ্বের কোন দেশে কোন মাযহাব প্রচলিত এবং মুসলিম সম্পত্তি বণ্টনের ক্ষেত্রে 4 মাযহাবের মিল ও পার্থক্য নিয়ে আলোচনা করব। ইসলামী শরিয়ার উৎস হল কুরআন ও সুন্নাহ। এটি এক হলেও সমসাময়িক জীবনের নানা সমস্যার সমাধান এবং আইনি ব্যাখ্যা প্রদানের ক্ষেত্রে 4 জন মহান ইমামের স্বতন্ত্র গবেষণালব্ধ পদ্ধতিকেই 4 মাযহাব বলা হয়। মাযহাব মানে হল পথ বা মতাদর্শ। এটি কোনো নতুন ধর্ম নয়, বরং ইসলামী আইন বা ফিকহ শাস্ত্রের 4টি প্রধান ধারা নির্দেশক স্কুল। এই 4টি মাযহাব হল হানাফি মাযহাব, মালিকি মাযহাব, শাফেঈ মাযহাব এবং হাম্বলি মাযহাব। হানাফি মাযহাব ইসলামের 4টি সুপ্রসিদ্ধ ফিকহি মাযহাবের মধ্যে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে বেশি অনুসৃত একটি ধারা। এই মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তিনি 699 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 767 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তাঁর গভীর জ্ঞান, প্রখর বুদ্ধিমত্তা এবং অসাধারণ গবেষণাশক্তি তাঁকে ইসলামী আইনশাস্ত্রে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। হানাফি মাযহাবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি যুক্তিনির্ভর, নমনীয় এবং বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে কিয়াস অর্থাৎ যৌক্তিক সাদৃশ্য এবং ইজতিহাদ অর্থাৎ গভীর গবেষণা ও বিশ্লেষণ, এই দুটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলে নতুন পরিস্থিতি বা জটিল সমস্যার সমাধান বের করতে এই মাযহাব অত্যন্ত কার্যকর। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক এবং মধ্য এশিয়ার বহু দেশে হানাফি মাযহাবই প্রধানভাবে অনুসৃত হয়। হানাফি মাযহাব ইসলামী আইনশাস্ত্রের এক সমৃদ্ধ, যুক্তিনির্ভর এবং সুসংগঠিত ধারা। মালিকি মাযহাব ইসলামের 4টি সুপ্রসিদ্ধ ফিকহি মাযহাবের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা, যার শিকড় গভীরভাবে প্রথিত মদিনার ঐতিহ্যে। এই মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি। তিনি 711 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 795 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইমাম মালিক ছিলেন মদিনার বাসিন্দা, আর তাই মদিনাবাসীদের আমল বা আমল আল মাদিনা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে প্রচলিত বাস্তব আমল তাঁর ফিকহের অন্যতম প্রধান উৎস হিসেবে বিবেচিত হতো। মালিকি মাযহাবের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি হাদিস ও মদিনার ঐতিহ্যকে অত্যন্ত গুরুত্ব দেয়। ইমাম মালিক ছিলেন হাদিস সংকলনের পথিকৃতদের একজন এবং তাঁর বিখ্যাত গ্রন্থ আল মুয়াত্তা ইসলামী জ্ঞানের ইতিহাসে এক অমূল্য সম্পদ। বর্তমানে উত্তর ও পশ্চিম আফ্রিকার দেশগুলো যেমন মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে মালিকি মাযহাব ব্যাপকভাবে অনুসৃত হয়। মালিকি মাযহাব মদিনার সুন্নাহ ভিত্তিক ঐতিহ্য ও হাদিসে নির্ভর ফিকহের এক শক্তিশালী ও প্রভাবশালী ধারা। শাফেঈ মাযহাব ইসলামের 4টি সুপ্রসিদ্ধ ফিকহি মাযহাবের একটি ভারসাম্যপূর্ণ ও গবেষণানির্ভর ধারা। এই মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফেঈ রহমতুল্লাহি আলাইহি। তিনি 767 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 820 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইমাম শাফেঈ ছিলেন এমন একজন আলেম যিনি হানাফি ও মালিকি উভয় মাযহাবের জ্ঞান ও পদ্ধতির সমন্বয় ঘটিয়ে একটি সুসংগঠিত ফিকহি কাঠামো তৈরি করেন। শাফেঈ মাযহাবের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তিনি উসুল আল ফিকহ অর্থাৎ ইসলামী আইনশাস্ত্রের মূলনীতিগুলোকে প্রথমবারের মতো সুস্পষ্টভাবে বিধিবদ্ধ করেন। সহিহ হাদিসের ওপর তাঁর জোর ছিল অত্যন্ত প্রবল এবং তিনি বিশ্বাস করতেন যে শরীয়তের বিধান নির্ধারণে হাদিসই সর্বাধিক নির্ভরযোগ্য উৎস। বর্তমানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, পূর্ব আফ্রিকা এবং ইয়েমেনে শাফেঈ মাযহাব ব্যাপকভাবে অনুসৃত হয়। শাফেঈ মাযহাব হাদিসনির্ভর, গবেষণাভিত্তিক এবং সুসংগঠিত ইসলামী ফিকহের এক উজ্জ্বল ধারা। হাম্বলি মাযহাব ইসলামের 4টি ফিকহি মাযহাবের মধ্যে সবচেয়ে রক্ষণশীল এবং আক্ষরিক ব্যাখ্যানির্ভর একটি ধারা। এই মাযহাবের প্রতিষ্ঠাতা হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তিনি 780 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 855 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইমাম আহমদ ছিলেন হাদিসের একজন মহাপণ্ডিত এবং তাঁর সংকলিত গ্রন্থ আল মুসনাদ ইসলামী জ্ঞানের ইতিহাসে এক বিশাল সম্পদ। হাম্বলি মাযহাবের মূল বৈশিষ্ট্য হল এটি কুরআন ও সহিহ হাদিসের আক্ষরিক ব্যাখ্যাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।
মানুষের ব্যক্তিগত মতামত বা যুক্তিভিত্তিক ব্যাখ্যাকে এখানে খুব সীমিত পরিসরে গ্রহণ করা হয়। ফলে এই মাযহাবকে চারটির মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে সৌদি আরব, কাতার এবং আরব উপদ্বীপের বিভিন্ন দেশে হাম্বলি মাযহাব প্রধানভাবে অনুসৃত হয়। হাম্বলি মাযহাব আক্ষরিক ব্যাখ্যানির্ভর, ঐতিহ্যসম্মত এবং হাদিস কেন্দ্রিক ইসলামী ফিকহের এক দৃঢ় ধারা। যদিও ইসলামের এই চার মাযহাবের মধ্যে ইজতিহাদি বা গবেষণামূলক কিছু পার্থক্য রয়েছে, তবুও তারা সবাই মৌলিক ঈমান, আকীদা এবং ইবাদতের বিষয়ে সম্পূর্ণ একমত। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাযহাব অনুসৃত হলেও মূল বিশ্বাস ও মৌলিক আমলে তাদের মধ্যে কোনো বিরোধ নেই। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার মুসলিম পারিবারিক ও উত্তরাধিকার আইন মূলত হানাফি মাযহাবের ওপর ভিত্তি করেই পরিচালিত হয়। শত শত বছর ধরে এই অঞ্চলের সামাজিক ও পারিবারিক কাঠামোতে হানাফি ফিকহ একটি স্থায়ী রূপ পেয়েছে। মুসলিম উত্তরাধিকার আইনে চার মাযহাবের মিল ও পার্থক্য। উত্তরাধিকার আইনে মাযহাবগুলোর মিল পার্থক্য থাকলেও চার মাযহাব কিছু মৌলিক বিষয়ে সম্পূর্ণ একমত। যেমন: ১. কুরআনে বর্ণিত ১২ জন নির্দিষ্ট অংশীদার আগে সম্পত্তি পাবেন। ২. মৃত ব্যক্তির ঋণ এবং দাফন-কাফনের খরচ পরিশোধের পরেই সম্পত্তি বণ্টন করা হবে। ৩. পুত্র ও কন্যার অংশ নির্ধারিত হবে ২:১ অনুপাতে। ৪. অমুসলিম বা হত্যাকারী কোনো অবস্থাতেই উত্তরাধিকারী হতে পারবেন না। প্রধান পার্থক্যসমূহ: জাবিল আরহাম বা দূরবর্তী আত্মীয়। হানাফি মাযহাবে যদি নির্দিষ্ট অংশীদার বা আছা বা কেউ না থাকে, তাহলে ফুফু, মামা, খালা এ ধরনের দূরবর্তী আত্মীয়রা সম্পত্তি পাওয়ার অধিকারী হন। অন্যদিকে মালিকি ও শাফেঈ মাযহাবের প্রাচীন মতে এরা উত্তরাধিকারী হন না, সম্পত্তি সরাসরি বায়তুল মালে জমা হয়। তবে আধুনিক অনেক আলেমের মতে তারাও অংশ পেতে পারেন। ২. রাদ্দ নীতি। হানাফি মাযহাবে অংশীদারদের অংশ দেওয়ার পর যদি সম্পত্তি বেঁচে যায়, তবে স্বামী বা স্ত্রী ছাড়া বাকি অংশীদারদের মধ্যে সেই অতিরিক্ত অংশ পুনরায় বণ্টন করা হয়। কিন্তু শাফেঈ ও মালিকি মাযহাবের প্রাচীন মতে অতিরিক্ত সম্পত্তি অংশীদারদের কাছে ফিরে যায় না, বরং তা বায়তুল মালে জমা হয়। ৩. ভাই বনাম দাদা। হানাফি মাযহাবে দাদা জীবিত থাকলে সহোদর ভাইবোনেরা সম্পূর্ণভাবে বঞ্চিত হন। দাদাই আছাবা হিসেবে অগ্রাধিকার পান। অন্য তিন মাযহাবে মালিকি, শাফেঈ এবং হাম্বলি দাদা থাকলেও ভাইবোনেরা বঞ্চিত হন না, বরং দাদার সঙ্গে তারা সম্পত্তি ভাগ করে নেন। ৪. আউল নীতি। যখন পাওনাদারদের নির্ধারিত অংশ মোট সম্পত্তির চেয়ে বেশি হয়ে যায়, তখন হানাফি মাযহাবে সবার অংশ সমানুপাতে কমিয়ে দেওয়া হয়। এই নীতিতে চার মাযহাবই প্রায় একমত। তবে শিয়া আইনে এ বিষয়ে ভিন্ন ব্যাখ্যা রয়েছে। পরিশেষে বলা যায়, যদিও এই চার মাযহাবের মধ্যে ইজতিহাদি বা গবেষণামূলক কিছু পার্থক্য রয়েছে, কিন্তু তারা সবাই মৌলিক ঈমান ও ইবাদতের বিষয়ে একমত। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় মুসলিম পারিবারিক ও উত্তরাধিকার আইন মূলত হানাফি মাযহাবের ওপর ভিত্তি করেই পরিচালিত হয়। পরের সেশনে আমরা মুসলিম আইনে কারা কিভাবে সম্পত্তি পাবেন তা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।